This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজে বিএলও নামে তৃণমূল নেতা বাড়ি বাড়ি গিয়ে দুটো সত্তাই জানান দিচ্ছেন তৃণমূলের শিক্ষক সমিতির জেলা সভাপতি আশিস মণ্ডল। অভিযোগ, এই শিক্ষক নাকি প্রভাব খাটাচ্ছেন ভোটারদের ওপর। অভিযোগও জমা পড়ে জেলা শাসকের কাছে। বিজেপি যে কথাগুলো বলছে যে ডান্ডাতে সোয়াতে লাগিয়ে তৃণমূল নেতাদের কর্মীদের মারবে, এটা তাদের মুখেই পক্ষেই বলা সম্ভব, কারণ তারা এগুলো করে। দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের 4 তারিখ পেয়েছি। এবার 4 তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছি, কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের 8 তারিখ। এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের 4 তারিখ। এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি, জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে। অভিযোগ তো যেহেতু করতেই পারে। আমরা ভারতীয় জনতা পার্টি চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছে তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয়, কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে। ডিএম ম্যাডামকে একটা অনুরোধ আমরা করব যে বিএলওদেরকে আপনি বুঝে নেন, কারণ ডিপার্টমেন্টাল বিষয় আছে। আর তৃণমূল কংগ্রেসকে আমরা বুঝে নেব, ভারতীয় জনতা পার্টি ওদেরকে ঠান্ডা কিভাবে করতে হয়, আমাদের ডান্ডা বিজেপির বুথ স্তরে রেডি আছে। এসআইআর আবহে ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। অনেকেই বুঝে উঠতে পারছেন না কোথায় কিভাবে ফর্ম ফিল আপ করবেন। এবার সাধারণ মানুষকে সাহায্য করতে বিজেপির তরফ থেকে নেওয়া হলো উদ্যোগ। শিলিগুড়িতে এসআইআর ক্যাম্পে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা, বিধায়ক শঙ্কর ঘোষ। শুধু ক্যাম্প করাই নয়, নিজের হাতে ভোটারের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন সাংসদ রাজু বিস্তা। ইসিআইয়ের কাছে আবেদন জানাবো যে এটা কে বেশি শিক্ষিত কে কম শিক্ষিত নয়। এসআইআর ক্যাম্পে আমার অভিজ্ঞতা হচ্ছে যে অনেক মানুষ এই সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছে। এবার সমস্যাটা হচ্ছে যে ভার্চুয়ালি প্রচুর রিল ইত্যাদি এসছে, তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট ডেস্ক যদি ইসিআই থেকে হয় তাহলে ভালো হয়, সেটা আমি বারবার করে অনুরোধ করেছি। बीएलओ अपना सुचारू रूप से काम करते हैं और हमारे कार्यकर्ता बूथ बूथ पे जो है इस तरह से टेबल लगा करके हर एक समझने में दिक्कत हो रहा है, हर एक को मदद कर रहे हैं। क्योंकि कुछ इंसिडेंट ऐसे हैं, मान लीजिए जो है आज के नए वोटर में तो है 2002 का जो वोट लिस्ट प्रिंट हुआ उसमें उनका नाम नहीं था। तो ऐसे बहुत सारी छोटी छोटी चीज़ें लेकर के लोग पूछताछ कर रहे हैं। तो अच्छा है, हमारे पॉलिटिकल कार्यकर्ता, पार्टी के कार्यकर्ता उनकी मदद कर रहे हैं। প্রশিক্ষণে এসে অঝোরে কান্নায় ভেঙে পড়লেন বিএলও। কাজ থেকে অব্যাহতি না পেয়ে প্রকাশ্যে মৃত্যু কামনা করলেন বিএলও। বিশেষ প্রশিক্ষণের সময় বিএলও অ্যাপে ভোটারদের তথ্য আপলোড করতে বলা হয় দেবাশিসকে। ভোটারদের তথ্য আপলোডের কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন দেবাশিস বাবু। অসুস্থ হওয়া সত্ত্বেও আমরা রিলিফ পাইনি, ফর্ম বিলি করেছি। এবার কাটোয়াতে কার্তিক পুজো, সেই ফর্মগুলো কালেক্ট করতে হবে। আমার পার্টে 1093 ভোটার, সেইগুলো একটা একটা করে ফর্ম এন্ট্রি করতে হবে বিএলও অ্যাপে। সেটা সেই পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই, তাহলে কাজটা আমরা কি করে করবো? বাড়িতে নেটওয়ার্ক ভালো না, আমাদের একটা করে ডিও সাপোর্ট দেওয়া হোক, তাতে আমরা ফর্মটা কষ্ট করে কালেক্ট করে এনে যাতে তার কাছে দিতে পারি, সে আমাদের ফর্মগুলো এন্ট্রি করে দেয় প্রত্যেকটা ইলেক্টরের নির্ভুলভাবে। ডাটা এন্ট্রি অপারেটর, এবং আমরা সেই কাজে দক্ষও নই, ডাটা এন্ট্রি কাজে। তাহলে আমরা কি করে আমরা ফর্ম কালেক্ট করে তারপরে আমরা কি করে এন্ট্রি করব? আমি নিজেই অসুস্থ, মেডিকেল সাপোর্টে আছি। আমাদের হাতে ওনারা 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, কিন্তু বিভিন্নভাবে সময়টা অনেক সময় কমে আসছে। ওনারা বলছেন এত তারিখের মধ্যে করতে হবে, আবার বলছেন আরও তাড়াতাড়ি করুন। আমাদের আবেদন যে ওনারা যেন একটা আমাদের ডেটা এন্ট্রি অপারেটর ওই কাজটা যেন ওনারা করে দেন। আমরা ফর্ম যেমন ডিস্ট্রিবিউট করেছি, কালেক্টও করে দেবো, সমস্ত কিছু করব। আমরা দাবি করলাম যে আমাদের ওই কাজটা থেকে অব্যাহতি দেওয়া হোক, ডিজিটাইজেশন কাজটা। অনেকে শারীরিক অসুস্থতার কথা বলেছেন, তাদেরকে আমরাও বলেছি আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুক। আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো। মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ বা তাদের যে শারীরিক অসুস্থতাটা রয়েছে তারা এই কাজটা করার জন্য সেটা সম্ভব নয় ওই শারীরিক অসুস্থতা নিয়ে, তো মহকুমা হসপিটালের মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো, তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম কাজ করব।
কোথাও বিএলও চায়ের দোকানে বসে ফর্ম বিলি করছে, কোথাও আবার বাড়ি বাড়ি যাচ্ছেই না। এদিকে কলকাতার এই বিএলও কিন্তু আলস্যের ধার ধারেননি, তিনি ফর্ম বিলিও করলেন, আবার তৃণমূল কাউন্সিলরের জন্মদিনেও গেলেন। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার পার্টি অফিসেই কেক কেটে উদযাপিত হলো জন্মদিন, আর সেই অনুষ্ঠানে দেখা মিলল বিএলওর। কাউন্সিলর কেক কেটে খাইয়েও দিলেন বিএলওকে। অভিযোগ উঠছে 18 নম্বর ওয়ার্ডে রয়েছে নিষিদ্ধ পল্লী, ফলে বহু নাম কাটার আশঙ্কা। তীব্র কটাক্ষ করছে বিজেপি, যদিও তৃণমূলের দাবি বিএলও বলে কি জন্মদিনে যেতে পারবে না। দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআর এর যে কাজ, আসল চিহ্নিতকরণ করা, যারা মৃত, যারা ডুপ্লিকেট ভোটার, যারা অনুপ্রবেশকারী, সেই কাজটা বোধহয় সুবিধা হয়ে যাবে। সুবিধা হবে না, নাম কাটাবো। এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে, তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয়, যেরকম 80 জন বিএলওর জেল হয়েছে বিহারে, সেরকম যেন পশ্চিমবঙ্গেও হয়। বিএলও হলে কি সে তার পারিবারিক ইভেন্টে যোগ দিতে পারবে না? বিএলও তার নিজের জায়গায় অফিসিয়াল কাজটা স্বচ্ছতার সাথে করছে কিনা, সেটাই হচ্ছে আসল বিষয়। গোটা একটা গ্রামের কারোর নাম নেই ভোটার তালিকায়, এও হয়। এমনটাই ঘটেছে হুগলির বলাগড়ের বাঁকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামে। দুটো বুথে প্রায় 1,500 ভোটার, কিন্তু 2002-এর এসআইআর তালিকায় নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না কেউই, খুঁজে পাচ্ছে না নিজেদের বুথের নামও, যা ঘিরে তৈরি হয়েছে সংশয়। চলতি বছরের এসআইআর এর নাম থাকবে তো, আশঙ্কায় কেঁদে ফেললেন এক গ্রামবাসী। আমাদের গ্রামে প্রায় 1,500 ভোটার আছে, একজনের কারোর নাম নেই। 2002-তে 2002-তে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের যাতে নামটা আসে লিস্টে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই কারণেই আর কি আমরা খুব চিন্তিত, মানে কি হবে আর কি যদি আর কি লিস্ট থেকে নাম বাদ চলে যায়, এই জন্যই আমরা এখানে আজকে জমায়েত হয়েছি। মানে আমাদের প্রত্যেকটা মানে বুথের প্রত্যেকটা সদস্যর নাম এই জন্য আমরা চিন্তিত। আমরা এই জন্য কি করবো জানি না। নির্বাচন ঘোষণার কাছে অনুরোধ করা হচ্ছে যেন আমরা এই জিনিসটা পাই, সুস্থভাবে বাজারের জন্য সুবিধা পাই, অন্তত আপলোডটা হোক। মানে 2002-এর লিস্টটা আপলোড নেই, যে কারণের জন্য আমাদের ফর্মটা ফিল আপ করতে আমরা পারছি না। প্রায় 1500-1600, তা প্রত্যেককে যাতে আমরা ডি ভোটার না হয় তার জন্য আমরা খুব এটা চেষ্টা করছি বিভিন্ন মহলে। ঠাকুরবাড়িতে মতুয়াদের অনশন মঞ্চে হাজির হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এসআইআর এর প্রতিবাদ করতে মতুয়াদের দিল্লি যাওয়ার ডাক দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। দিল্লির যন্তর মন্তরে মতুয়াদের অনশনে বসার আহ্বান করলেন তিনি। এসআইআর এর প্রতিবাদে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসেছেন কর্মীরা। আজ বৃহস্পতিবার সেই মঞ্চে যোগ দিলেন অধীর। তিনি দিল্লিতেও মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আপনাদের অনশন কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনারা, বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে যাওয়ার চিন্তাভাবনা আমাদের অনেক আগে, সুদূর এটা চিন্তাভাবনা আমরা আগেই করে রেখেছি। এখান থেকে এটা থেকে শুরু, আমাদের ঠাকুরবাড়ির থেকে শুরু হলো, এরপরে এখান থেকে আমাদের কলকাতা থেকে দিল্লি হবে।